শুনেন সকলে চিনলো মানুষটারে, চিনলো মানুষটারে কেমন করে পাইলো পরিচয়। চাষার ছেলে ছেলে বেটি সব মানুষই কয় চলি শুরুর কথা। আল্লাহ বলো মুখে সুখে দিন যাবে রে ভাই, দিনে দিনে পুরাইলো দিন ভবের এই ধরায়। যৌবন ধরবে ভাটি, যৌবন ধরবে ভাটি হইবে মাটি সোনার এই দেহ। চোখ বুঝিলে আপন তোমার রইবে না কেহ, চলি আসল কথা। আসল কথা ইসমাইল ভাই গ্রামের ছেলে, গল্প বলবো এই ছেলেটার শুনেন সকলে চিনলো মানুষটারে, চিনলো মানুষটারে কেমন করে পাইলো পরিচয়। চাষার ছেলে ছেলে বেটি সব মানুষই কয় চলি শুরুর কথা। চলি শুরুর কথায় তার ছোট ভাই এনামুল হাসান, কালো মুখে কালো ভ্রমর খায় সারাদিন পান। থাকতো ঢাকায় তিনি, থাকতো ঢাকায় তিনি সারাদিনই চিন্তা ছিল তাই। কেমন করে চলবে জীবন অভাবের সংসার, জন্ম গরিব ঘরে। গরিব ঘরে এই সংসারে তারা দুটি ভাই, কৃষক বাবা শুরু জালি রাত কিছুই নাই। দুটি ছেলে ছাড়া, দুটি ছেলে ছাড়া তাই তাহারা কর্ম করে খায়। ছোট ভাই ঢাকায় থাকে, গ্রামে বড় ভাই থানা হালুয়াঘাট। থানা হালুয়াঘাট নয় শুধু পাট জেলা মোমেন শাহী। গ্রামটি ছিল নতুন পাড়া, থাকতো মানুষ চাই দেখতো নয়ন খুলে, দেখতো নয়ন খুলে এনামুলে গ্রামে এসে কয় চল বড় ভাই দুইজন মিলে করবো অভিনয়। শুনে ইসমাইল ভাই ভাই তাই তো জিগাই ওরে ছোট ভাই, কি বলতে চা সব খুলে বল ঢুকে না মাথায়। আমি গ্রামের ছেলে, আমি গ্রামের ছেলের সকালে চাষ করিতে যাই। ডিজিটাল তোর কথাবার্তা বলবি না আমায়, শুনে এনামুলে। এনামুলে ভাইকে বলে ওরে আমার ভাই, আমার জেলার মাতৃভাষা তুলে ধরতে চাই সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে নির্বিশেষে সব মানুষের মনে নতুন ধরায় ফুটবে হাসি, নতুন আয়োজন দেখবে গায়ের লোকে।
কাটা, নিন্দা যারা করছে তাদের করবে মুখে ঝাঁটা। বলে ইসমাইল ভাই, বলে ইসমাইল ভাই ও ছোট ভাই চাই না খেতে আয়। শোনায় যেজন সোনা ফলায়, অভাব কিসের তার, আছি অনেক ভালো। অনেক ভালো, সময় হলো ধান কাটিতে যায়। আমায় দিয়ে হবে না, যা বলবি না আমায়, এনাম চিন্তা করে, এনাম চিন্তা করে। দিনের পরে রাত যখন আসিল, বড় ভাইয়ের কাছে আবার অনুরোধ করিল, একবার সুযোগ চায়। সুযোগ চাই, করুণা চাই মাত্র একটি বার। রাজি হইলে ইসমাইলে অভিনয় করার, পরদিন সকালবেলা, পরদিন সকালবেলায় আলা ভোলা ইসমাইলে কয়, চাষির ছেলে কেমন করে করবে অভিনয়। করলো শুরু তারা, শুরু তারা নয়া পাড়া গ্রামের মেঠু পথে। কাবিল ছিল বোনের জামাই, তারেও নিল সাথে তিনজন গ্রামের ছেলে। তিনজন গ্রামের ছেলে যখন মিলে ভিডিও বানায়, গ্রামের মানুষ ভাবলো এদের মাথায় কিছু নাই, এরা পাগল হইছে। পাগল হইছে, মাতাল হইছে, আবল তাবল করে, কাজ কাম ফেলে তিনজন মিলে ফাজলামি করে। কাবিল লজ্জা পেল, কাবিল লজ্জা পেল, এনাম কইল লজ্জার কিছু নাই। সফলতায় আসবে যেই দিন দেখিবে সবাই, এখন নীরব থেকে। নীরব থেকে ফেসবুকেতে ভিডিও ছাড়িল, ইসমাইলের প্রথম গল্পই ভাইরাল হয়ে গেল। দেখলো দেশের লোকে, দেখলো দেশের লোকে অবাক চোখে বিস্ময়ে তাকাইয়া। ইসমাইলের দেশের লোকের মন নিল কারিয়া, এনাম ভাবলো এবার। সবার দোয়া পেতে চায়, নতুন কিছু গল্প লিখে আঞ্চলিক ভাষায়, শুনে মায়ের মুখে, শুনে মায়ের মুখে, বই পুস্তকে পুরাতন ঘটনা, কিছু গল্প বাস্তবতার জীবনের বর্ণনা, এইসব গল্প দিয়ে খুব সাজিয়ে ভিডিও বানায়। ডিরেক্টর হয় এনামুলে, ইসমাইলের ভাই, ইসমাইল অভিনেতা। ইসমাইল অভিনেতা, যেই ছেলেটা ফোন চালাইতো না, সেই ছেলেটার অভিনয়ে হাসি থামে না, এমন চলতে থাকে।
থাকে সকল লোকে দেখলো অবাক চলে কোটি কোটি ভিউ হয়ে যায় ভিডিও দিলে ইসমাইল মুখে মুখে ইসমাইল মুখে মুখে কিছু লোকে নামকে বলে আরো কিছু নতুন মানুষ নিও তোমার দল আসলো রতন মামা আসলো রতন মামা সবার জানা তিনি আপন মামা আগে করতো টেইলারি কাজ সেলাই করতো জামা ভালো ব্যবসা ছিল ভালো ব্যবসা ছিল এখন হলো রতন তালুকদার তবু হলো শ্বশুর আবার চেয়ারম্যান ও মেম্বার সাথে কাবিলা ভাই কাবিলা ভাই ইসমাইল ভাই আরো নামুলে গ্রামের গল্প কিচ্ছা ধরলো সবার মাঝে তুলে নিজের মাতৃভাষায় মনের আশায় ভিডিও করে সুখের বাতি জ্বললো আবার গরিবের সংসার দেখলো গ্রামের লোকে গ্রামের লোকে এই দুই ভাইকে উন্নতির পথে পাশের গ্রামের জিল্লু ভাইও আসলো তাদের সাথে একদিন সকালবেলা সে একলা আসিল বাড়িতে দেখা করলো এনামুল আর ইসমাইলের সাথে বললো মনের কথা কথা ঘুরে মাথা দুঃখে বললো মন শিক্ষিত এই দিল্লু ভাইয়ের বেকারের জীবন কোনো চাকরি যে না কোনো চাকরি যে নাই লজ্জা পায় আমাদের দোষ যোগ্য হয়েও চাকরি পেতে দিতে হবে ঘুষ লাগবে খালু মামা লাগবে খালু মামা সবার জানা শিক্ষার মূল্য নাই এই সমাজে টাকা থাকলে চাকরির অভাব নাই চলি আসল কথা এই জিল্লু ভাই নাম টিমে আসে চারজনের দল পাঁচজন হলো সবাই ভালোবাসে বাড়লো ফ্যান ফলোয়ার সবার ইসমাইল ভাই সেরা রতন মামার অভিনয়ে সবাই দিশে হার তারপর সুমন এলো শুনতে পেল পাশের গ্রামে বাড়ি সুমন হাসান চলে আসলো নিজের দোকান ছাড় বলল সবিনয়ে অভিনয়ে একটি সুযোগ চাই ভাইরাল হব দেখবে মানুষ গো এনাম ভাই এনাম ভাবলো এবার কর্ম দিবার সুযোগ আল্লাহ দিছে কিছু লোকে সুযোগ দিলে সংসার তাদের বাঁচে থাকবে সবাই খুশি
কর্ম করে খাবে আমার দ্বারাই 10 জন লোকের কাজের জায়গা হবে এটা গর্ব আমার এটা গর্ব আমার রহম আল্লাহর আমার প্রতি দয়া বিদেশ থেকে ডলার কামায় গ্রামের ছেলে হইয়া আসলো ফিরোজ আলম আসলো ফিরোজ আলম ব্যস্ত মলম তারা কান্দার মোড়ে হকারি তার পেশা ছিল বাড়ি শেরপুরে দলে জায়গা পেল সুযোগ হলো করতে অভিনয় চাচা মামা মাত বরাবর গ্রামের চেয়ারম্যান হয় দলে বাড়লো মানুষ মানুষ নয় কারো দোষ সবাই সুযোগ চায় অবশেষে আসলো তখন যে জুয়েল ভাই ছোট বোনের জামাই করতে কামাই শ্বশুর বাড়ি আসে এডিটরের চাকরি দিয়ে রাখলো তারে পাশে লিডার এনামুল ভাই সবার ভালোবাসা ইসমাইল ভাই সরল কথায় লক্ষ মানুষ হাসা দলে 8 জন হলো আওয়ালে লো ইসমাইলের সাথী ছোট কালের বন্ধু তিনি আন্ধার ঘরের বাতি তারে হাজার সালাম সালাম তাইজুল ইসলাম বড় বোনের জামাই নতুন করে আসলো দলে স্বাগতম জানাই সবাই কর্ম করে এই সংসারে বাঁধলো সুখের বাসা ইসমাইল ভাই পাইলো সারা দেশের ভালোবাসা পাইলো টাকা পয়সা মনের আশা পূরণ হইল সবই তাহার গল্পে উঠে এলো গ্রামের প্রতিচ্ছবি আসলো জাবেদ বন্ধু পাহাড় সিন্ধু নদী পাড়ি দিয়ে এনামুলের দলে আসে ভালোবাসা নিয়ে বাড়ি নোয়াখালী সঙ্গী হলো তার জাবেদ ভাইয়ের সাথে তাহার সঙ্গতা সংসার একদিন ইলিয়াস ভাই ওই সাকুয়ায় বাড়ি ছিল তার দেখা করতে আসলো তিনি বড় ফলোয়ার বলল মনের কথা তথা চাকরি নাহি মিলে স্কুলিবার বুদ্ধি দিল এনাম ইসমাইল পাইলো সফলতায় আসল কথা শুনেন বন্ধু গয় ইচ্ছা থাকলে উপায় হবে করো তবে পথ সালাম আলম ভাইকে
ভাইকে জানাই তাকে হাজার ভালোবাসা ইসমাইলের গল্প কিনে পূরণ হলো আশায় আমি রানা বাপ্পি অনেক হ্যাপি সবার ভালোবাসা এই ঘটনা লিখছেন যিনি তিনি এনাম ভাই সবাই দোয়া করবে।